হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো দিওয়ালি তো চলে এসেছে, তো সেই জন্য ইন অ্যাডভান্স তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি আর কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে এই উৎসবের দিনগুলো কাটিও নিজেদের ভালোবাসার লোককে নিয়ে। তো আজকে আরেকটা দিওয়ালির বা কালী পুজোর মেকআপ লুক নিয়ে আমি চলে এসেছি। সবচেয়ে প্রথমে তো আমি দেখতেই পাচ্ছ একটুখানি এলোঝেলো ছিলাম। তো চলো এই এলোঝেলো লুকটাকে কিভাবে একটা সুন্দর ফিটফাট লুকে কনভার্ট করা যায় দেখা যাক। তো সবচেয়ে প্রথমে আমি এখানে বডি ওয়াইজে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। আর ময়শ্চারাইজারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো যতক্ষণ ময়শ্চারাইজারটা আমার ফেসের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, মানে আমার স্কিনের মধ্যে ভালো মতো মিশে যাচ্ছে, ততক্ষণ আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। তো এরপর আমি এখানে প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করেছি মার্সের এই পোর কিওর প্রাইমারটা, যেটা ভীষণ ভালো একটা সিলিকন বেসড প্রাইমার, এই রকমের একদম ট্রান্সফার প্রুফ। তো এটা স্কিনের মধ্যে খুব ভালো করে মিশে গিয়ে যে পোর্সগুলো থাকে সেগুলোকে একটা সেগুলো ব্লক করে একটা ভীষণ সুন্দর বেস ক্রিয়েট করে দেয়, ভীষণ স্মুথ বেস ক্রিয়েট করে দেয়, যার জন্য এটা স্কিনের মধ্যে একটা সুন্দর লাইক একটা সুন্দর ফ্ললেস মেকআপ বেস ক্রিয়েট করতে পারবে। তো এরপর যেহেতু এটা আমার অয়েলি স্কিনের জন্য মেকআপ লুক শেয়ার করছি, সব প্রোডাক্টই প্রায় ড্রাইয়ের মধ্যে আছে। তো আমার মেকআপ লুকটা কিন্তু আজকে একটুখানি ড্রাই দেখাবে। আমি এখানে মার্সের এই ব্লসম ফাউন্ডেশনটা ইউজ করছি। এটাও অ্যাগেন অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। আমার এখানে শেড নাম্বার হলো 103। তো এটা একটুখানি আমি হাতের মধ্যে জাস্ট ওয়ান পাম্প নিয়ে কিন্তু পুরো ফেস আর আমার নেক এরিয়াটাতে কভার করে নিয়েছি। আর এটা একদম ফুল কাভারেজ টাইপের একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা ভীষণ অ্যাফোর্ডেবল, তার সঙ্গে ভীষণ ভালো একটা হাই এন্ড ফিনিশ দেয়। তো ডেফিনেটলি সামনে তো বিয়ে সিজন আসছে, তোমরা এটা নিয়ে নিতে পারো কম বাজেটে বিয়ে বাড়ির মেকআপ লুক ক্রিয়েট করার জন্য বা ব্রাইডাল লুকের জন্যও কিন্তু এটা ট্রাই করতে পারো। শীতের দিনে এটা খুব ভালোভাবেই কাজ করবে। তো আজকে আমি কোনো কনসিলার ইউজ করব না, আমি খুব কম প্রোডাক্ট দিয়ে বেসটাকে ক্রিয়েট করার চেষ্টা করছি যাতে তোমরাও খুব সহজে করতে পারো। তো এই ফাউন্ডেশনটা যেহেতু ফুল কাভারেজ, আমি কনসিলার অ্যাপ্লাই না করে কম্প্যাক্ট পাউডার দিয়ে লুজ পাউডার দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি। আর আমি এখানে মামা আর্থের লুজ পাউডারটা ইউজ করেছি, এটা অনেক বেশি ড্রাই, যাদের অয়েলি স্কিন তারা এটা ট্রাই করতে পারো। এরপর রেভলিউশনের রক্সি প্যালেটটা থেকে এই কন্ট্রোর শেডটাকে নিয়ে হলস অফ দ্য চিক্স, জ লাইন আর আমার ফোরহেড আর আমার নাকটাকে হালকা করে কন্ট্রোল করেছি। আর আজকের লুকটার জন্য কন্ট্রোলটা না করলেই নয়, কারণ দিওয়ালি লুকে একটুখানি সুন্দর অন্যরকমভাবে স্কাল্পটেড লুক আসবে, একটা গ্লোই ডিউই লুক আসবে। তো সেই জন্য স্কাল্পটেড তো করতেই হবে। তো সেই জন্য আমি হালকা করে কন্ট্রোল করে নিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট হালকা কন্ট্রোল করলে ফটো অনেক সুন্দর আসবে। এরপর আমি সুগার পপের ব্লাশটা ইউজ করে নিচ্ছি। ব্লাশটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ। তো এটা এতটাই পিগমেন্টেড, খুব অল্প পরিমাণে নেওয়ার পরে অনেক বেশি অ্যাপ্লাই হয়ে গেছিলো। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে আবার কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে ব্যালেন্স করতে হয়েছিল এটাকে। আর শেডটা ভীষণ সুন্দর একটা বেবি পিঙ্ক টাইপের শেড। নেক্সট হাইলাইটারের জন্য আজকে একটা অন্য জিনিস ইউজ করবো, হাইলাইটারের বাইরে কিছু ইউজ করব। সেটা হলো সুইস বিউটির এই লুজ পিগমেন্টটা। এটা হাইলাইটার না, এটা একটা পিগমেন্ট। তো এটা দিয়ে তোমরা চোখে ইউজ করতে পারো। আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি হাইলাইটার হিসেবে ইউজ করলে এটা কেমন দেখায়। তো জাস্ট অল্প একটু, খুবই সামান্য পরিমাণে আমি আঙুলের মধ্যে নিয়ে নিয়েছি আর নাকের উপরে এভাবে অ্যাপ্লাই করলাম। দেখো ভীষণ সুন্দর একটা শ্যাম্পেন গোল্ড টাইপের শেড দেয়, কখনো সিলভার কখনো গোল্ড, এরকম ডুয়াল টোন টাইপের একটা শেড দেয়। তো ভীষণ সুন্দর লাগে এটা অ্যাপ্লাই করার পর, তোমরা এটা ট্রাই করতে পারো। আর এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। তো এই একটা জিনিস নিয়ে নিলে কিন্তু আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারবে, আবার হাইলাইটার হিসেবে ইউজ করতে পারবে। এরপর আইলুক ক্রিয়েট করার জন্য আমি মার্সের ড্যান্স অফ জয় আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে সবচেয়ে ডার্কার যে ব্রাউন শেডটা আছে সেটাকে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে নিয়ে আউটার কর্নারে প্রেস করে ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নিচ্ছি হালকা হালকা করে ব্লেন্ড করে। তো এর মধ্যে দেখলাম যে ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে। তো সেই জন্য আমি এখানে আমার মার্সের সিল দ্য ডিল সেটিং স্প্রেটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি পুরো ফেসটাকে। আর একটুখানি হাইড্রেশনও এতে হবে ফেসের মধ্যে। তো বুঝতেই পারছো মেকআপটা কতটা ড্রাই হয়েছে। তো যাদের অয়েলি স্কিন তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো, মেকআপ কোথাও সরে যাবে না যতই ঘাম হোক না কেন। তো তারপর একটু হালকা ড্রাই হয়ে গেলে এটাকে আমি ড্যাব করে নিয়েছি। আর এবার আবার চলে আসা যাক আইলুকের জন্য অ্যাগেন যে ডার্ক ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করছিলাম সেটাকে আমি লোয়ার ল্যাশ লাইনেও সেমভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আউটার কর্নারে একটুখানি প্লেস করে তারপরে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করেছি। তারপর সেম প্যালেট থেকে এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে ক্রিজ লাইনে ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য খুব হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি।
এরপর সেম প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন যে শিমারটা আছে সেটাকে প্রথমে ইনার কর্নার থেকে মিডল আইল্যান্ড পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। এতে ভাবছিলাম যে আমি অনেক বেশি একটা ভাইব্রেন্ট লুক আসবে, বাট এটা একদমই ডার্ক দেখাচ্ছিলো। তো সেই জন্য এটার উপরে আবারও যে কপার গোল্ড টাইপের শিমার শেডটা আছে, যেটা একটু অরেঞ্জিশ লুকও দিচ্ছে আর আমার শাড়ির সঙ্গে একদম ম্যাচ করবে, সেটাকে আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো এই শেডটাকে আমি আবার ব্রাশের সাহায্যেও ইনার কর্নার আর লোয়ার ইনার কর্নারও অ্যাপ্লাই করেছি। নেক্সট ইনসাইডের জেল আইলাইনার দিয়ে প্রথমে একটা বেসিক উইং লাইনার ড্র করে নিয়েছি। তারপর এটাকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে যে ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছিলাম সবচেয়ে প্রথমে, সেটা দিয়ে জাস্ট উইংটাকে স্মাচ করে নিয়েছি। এতে সুন্দর একটা স্মোকি টাইপের লুক ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট মাস্কারা হিসেবে আমি এখানে মার্সের যে ডাবল স্টেপ মাস্কারাটা আছে সেটাকে অ্যাপ্লাই করেছি। জাস্ট ওয়ান স্টেপে অ্যাপ্লাই করেছি। আমি জাস্ট লেন্থনিং যেই মাস্কারাটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এরপর আমি ফেক ল্যাশেসও অ্যাপ্লাই করেছি। তো তোমরা চাইলে কিন্তু ফেক ল্যাশেস অ্যাভয়েড করার জন্য দুটা স্টেপই ফলো করতে পারো। এই মাস্কারাটাও কিন্তু ভীষণ লং লাস্টিং, ওয়াটারপ্রুফ আর একদমই স্মাচ প্রুফ। নেক্সট লিপস্টিকের জন্য আমি ফরএভার 52 এর এই লিপস্টিকটা ইউজ করেছি। তো লিপস্টিকটা এতটাই সুন্দর একটা কালার, এটা ব্রাউনও না আবার রেডও না আবার মেরুনও না, এরকম একটা কালার। তো এটা যতটা গ্লসি দেখাচ্ছে, এটা ম্যাট হওয়ার পর কিন্তু একদমই ম্যাট হয়ে যায়, মানে একটু ড্রাই হওয়ার পর। আর একদমই কমফোর্টেবল একটা লিপস্টিক, ভীষণ ভালো একটা লিপস্টিক। তো এটা তোমরা ট্রাই করতে পারো। তো এটার দামটা একটুখানি বেশি, বাট অ্যামাজনে এখন চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, যেটাতে তোমরা 50 থেকে 80% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে 1500 ব্র্যান্ডসের উপর। তো দেরি না করে নিয়ে নিতে পারো। প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখানে যা যা ইউজ করেছি প্রত্যেকটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অবশ্যই চেক আউট করো, আর খুব তাড়াতাড়ি করে খুব কম দামে প্রোডাক্টগুলো গ্র্যাব করে নিতে পারো। তো আজকের লুকটা এইরকম ছিল। কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই আমাকে জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কিন্তু জানাবে, কারণ তোমরা ভুলটা আমাকে ধরিয়ে দিলে তবেই কিন্তু আমি সেটা শোধরাতে পারবো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আমার লুকটা ভালো লেগেছে। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে, সত্যি করেই ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার কিন্তু করে ফেলতেই পারো, তাহলে একটুখানি আমরাও মোটিভেট হই। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, যারা এতদিন ধরে সাপোর্ট করেছিল তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবারও বলছি সবাইকে ইন অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই।